অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল এবার দুর্গাপূজায় ভারতে কোনো ইলিশ যাবে না। এরপর থেকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তবে সব জল্পনা কল্পনার পর অবশেষে বাংলাদেশের ইলিশ দিয়ে এবারও পূজা পালন করবে ভারতীয়রা। শনিবার 21 সেপ্টেম্বর ভারতে 3000 টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে 3000 টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। এই লক্ষ্যে রপ্তানিকারকদের 24 সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, ওই তারিখের পর করা আবেদন গ্রহণযোগ্য হবে না। নতুন সরকার ভারতে ইলিশ রপ্তানি করবে কিনা এ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। এরই মধ্যে এমন সিদ্ধান্ত এলো, সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস বলছে, গত 5 বছর ধরে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করছে ভারত। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। উল্লেখ্য, একটানা 5 বছর ধরে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে আসছে বাংলাদেশ। যদিও 2012 থেকে 2018 সাল পর্যন্ত ইলিশ রপ্তানি বন্ধ ছিল। 2019 সাল থেকে আবারও ভারতে ইলিশ রপ্তানি করা হয়। ভারতের ব্যবসায়ীরা প্রতি বছর দুর্গাপূজায় 5000 টন ইলিশের চাহিদার কথা বাংলাদেশকে জানিয়ে থাকেন। গত বছর বাংলাদেশ থেকে ভারতে 3950 টন ইলিশ রপ্তানি করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত 11 আগস্ট মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকদের বলেছিলেন, আমরা ক্ষমা চাচ্ছি, ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না, এটা দামি মাছ। আমরা দেখেছি যে আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না, কারণ সব ভারতে পাঠানো হয়। নিউজ ডেস্ক, চ্যানেল 16।